গুড মর্নিং ফ্রম ছোট বাংবা। দার্জিলিং অফবিটে আছি আমি, তিনচুলে ছোট বাংবা একটা বর্ডারে আছি। আমি বেরিয়ে যাব গ্যাংটকের জন্য। সেখানে একটা দারুণ হোটেলের সন্ধান পাচ্ছি এবং এই রাস্তায় যেতে যেতে যা কিছু পাবো, যা অভিজ্ঞতা সঞ্চয় করবো, সেগুলো আমার এই ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। বেশি দেরি করবো না, বেরিয়ে যাই। 9:37 বাজে আমি বেরিয়ে যাচ্ছি আমার ছোটা বাংলা হোমস্টে থেকে। গন্তব্য হচ্ছে গ্যাংটক। আর গ্যাংটকের দূরত্ব এখান থেকে প্রায় 90 কিলোমিটার, আর সময় দেখাচ্ছে 3.5 ঘন্টা। আমি যে হোমস্টেতে ছিলাম, অঞ্জনা হোমস্টে, দেবরাজপুর হোমস্টে যেটা, সেটা কিন্তু তিনচুলে ছোটা বাংলা একদম বর্ডারে, মানে অনেকে তিনচুলেও বলে। আর এই সারাউন্ডিংয়ে দেখার জায়গা অনেকগুলোই আছে, যেমন তাগদা অর্কিড সেন্টার যেটা আছে, এরকম ভিউ আছে, গুম্পাদারা ভিউ পয়েন্ট আছে, আচ্ছা লাভার্স ভিউ পয়েন্ট আছে, লামাহাটা পার্ক আছে। এটা মোটামুটি 4 থেকে 5 কিলোমিটার রেডিয়াসের মধ্যেই দুরন্ত জায়গা। আরও 2-একটা জায়গা আছে আমাকে বলেছিল, সেগুলো তো আমি ভুলে গেছি। ভিউ অনবদ্য এই যাত্রাপথের। দেখুন আমি এটা 3 মাথায় এসেছি। এই রাস্তাটা চলে যাচ্ছে তাগদার দিকে, এটা হচ্ছে পেশক বা গুম্পাদারা ভিউ পয়েন্ট। আর আমি এই দিক দিয়ে এলাম তিনচুলে ছোটা বাংলা। তো এটা হচ্ছে এইদিকে হচ্ছে 11 মাইল, এই দিকে চলে যেতে হবে। আর তাগদা আপনারা ঘুরতে গেলে এদিকে যেতে পারেন, তাগদা। শুনুন, আমি তো চলে যাবো পেশক হয়ে গ্যাংটক। 11 মাইল, এখান থেকে 3.3 কিলোমিটার। আমাদের প্রথমে পড়বে হচ্ছে গুম্পাদারা ভিউ পয়েন্ট। সামনে আসে গুম্পাদারা ভিউ পয়েন্ট। এটা আগের পর্বে আমি দেখিয়েছি, একবার সকাল সকাল একবার আপনাদের সঙ্গে তুলে ধরি। গুম্পাদারা ভিউ পয়েন্ট থেকে সবচেয়ে ভালো তো এখান থেকে তিস্তা দেখা যাচ্ছে। দেখুন এই যে তিস্তা, তারে ভিড় ইত্যাদি বিভিন্ন জায়গা দেখা যাচ্ছে। আরও ভালো দেখলে এখান থেকে নিচে রঙ্গিত নদীও দেখা যায়। এই যে রঙ্গিত নদী, মানে একই জায়গায় দাঁড়িয়ে তিস্তা ও রঙ্গিতের ভিউ পাওয়া যায়। যদিও নিচে লাভার ভিউ পয়েন্ট থেকেও আপনি এই ভিউটা পাবেন, চলুন সেটাও দেখাবো। কিন্তু এটা অনবদ্য। আরেকবার দেখাই মহাদেবকে। হর হর মহাদেব। এই দেখুন নামছি। এই ধার দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ঈশ্বরের কাছে কামনা করি যেন আপনারা যখন আসবেন তখন যেন কাঞ্চনজঙ্ঘা সবকিছু ভিউ যেন ক্লিয়ার পাওয়া যায়। চলুন বেরিয়ে যাই। দুদিকে শুধু চা বাগান এখানে, আর পুরোটাই কিন্তু পেশক চা বাগানের মধ্যে পড়ে। পুরো এলাকাটার নামই পেশক। তার ভাগ হয়ে গেছে তিনচুলে, তাগদা। আমি যে হোমস্টেতে ছিলাম, অঞ্জনা হোমস্টে, ওইখান থেকে গ্যাংটক যাওয়া যেত। সেক্ষেত্রে বড় বাংলা হয়ে নিচে নামতাম। আমি ইচ্ছা করে এই জায়গাগুলো দেখবো বলে আপনাদের এই পথ দিয়ে আছি। এই পথ দিয়ে গেলে একটু ডিস্টেন্স বেশি পড়বে, কিন্তু এই পথের শোভা সত্যিই মনোরম। আরেকবার আপনাদের বলে দিই যে আমি 9 তারিখে বাইকটা ভাড়া করেছি শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি বাইক রেন্টাল জোন, তার ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো বা স্ক্রিনে দিয়ে দেবো। আমার ভাড়াটা পড়েছে 1100 টাকা করে পার ডে। এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড 350 ক্লাসিক BS6 মডেল। আর অবশ্যই আমি টায়ারটা টিউবলেস টায়ার নিয়েছি, আর যে মডেলটা সেটা নিয়েছি দাদা। আমাকে কিন্তু সেখানে আমার আধার কার্ডটা জমা রাখতে হয়েছে এবং ডিপোজিট দিতে হয়েছে 2500 টাকা। সেটা রিফান্ডেবল 2500 টাকাটা। আর আমি সোমবার 3 থেকে তেল ভরেছি হচ্ছে 837 টাকা। তারপরে কালকে দার্জিলিংয়ে, গতকাল আমি দার্জিলিংয়ে 200 টাকার তেল ভরেছি। দেখুন এখানে সব চা বাগানের সঙ্গে ছবি তুলছে। আমার প্রচুর ছবি আছে, দারুণ।
চা বাগানের সঙ্গে ছবি তুলছে। দেখুন এইদিকে চলে যাচ্ছে আপনার লামাহাটা, আর এই ডান দিকে নেমে যাচ্ছে হচ্ছে পেশক। এইটা হচ্ছে তাগদাতি রাস্তা যেখান থেকে আমি গেলাম। পেছন দিকটা চলে গেল হচ্ছে লামাহাটা, এখান থেকে জাস্ট 2 কিলোমিটার। একদিকে চা গাছ, একদিকে ঝোপ জঙ্গল। আর নিচে নেমে এসেছি, গরম লাগছে, বেশ গরম। আমি একটা ফুলাতা গেঞ্জি পরেছি ইচ্ছা করে, গরম লাগছে। কিছুটা পথ গিয়ে আসবে আমাদের লাভার্স ভিউ পয়েন্ট, যেখান থেকে আমরা দেখতে পাবো তিস্তা আর রঙ্গিতের মিলনস্থল। আর এখানটা বেশ ছাওয়া, চারদিকে সরলবর্গীয় গাছের সমাহার, রাস্তা দারুণ, কিন্তু ইনক্লাইন বা ডিক্লাইন প্রচণ্ড রাস্তায়। এটা হচ্ছে লাভার্স ভিউ পয়েন্ট। বাইকটা রাখি এখানে, বেশিক্ষণ দাঁড়াবো না, জাস্ট দেখিয়ে চলে যাবো। বেশ, এটা হচ্ছে লাভার্স ভিউ পয়েন্ট, পেশক টি গার্ডেন। দেখুন পুরো জায়গাটাই পেশক। এখানে অনেক খাওয়া দাওয়ার দোকান আছে। এখান দিয়ে দুরন্ত একটা ল্যান্ডস্কেপ, দুরন্ত দুরন্ত, ফ্যান্টাস্টিক, টপ ক্লাস। কালারটা দেখেই বুঝতে পারবেন কোনটা তিস্তা আর কোনটা রঙ্গিত। ওই দিক দিয়ে যেটা আসছে এটা তিস্তা, আর এই দিকে যেটা চলে যাচ্ছে রঙ্গিত। আপনারা যখন পেলিং যাবেন বা রাবাংলা যাবেন তখন এই রঙ্গিতকে সঙ্গে করেই যেতে হবে জোরথাং হয়ে। আর যখন গ্যাংটক যাব তখন আমরা যাব তিস্তাকে সঙ্গে করে নিয়ে, যেটা এই মুহূর্তে আমি যেতে চলেছি। দারুণ। হাঁটু জুম করা যাক। এই আগে ওখানে ক্যাম্পিংগুলো হতো, এখন হয় কিনা জানি না। আর নভেম্বর মাসে আসলে এই জলটা আরও সবুজ পাবেন, রঙ্গিতের জলটা। এখন কিছুটা ঘোলা, আস্তে আস্তে আরও সবুজ হয়ে যাবে। চলুন বেরিয়ে যাই এবার, অনেকটা পথ যেতে হবে। লাভার্স ভিউ পয়েন্ট থেকে গ্যাংটক হচ্ছে 60 কিলোমিটার। গুগল ম্যাপ দেখাচ্ছে 58 কিলোমিটার, আমার অ্যাপেলে দেখাচ্ছে 60 কিলোমিটার। আর আমি যে হোমস্টেতে ছিলাম সেখান থেকে লাভার্স ভিউ পয়েন্ট ওই 12 কিলোমিটার মতন। লাভার্স ভিউ পয়েন্টে 2-3 জন পুলিশ ছিল, তারা বললো দাদা নিচে প্রচণ্ড জ্যাম গ্যাংটক যাওয়ার রাস্তায়, কীভাবে কে জানে। দিনকে উঠেছিলাম পাহাড়ে, সেই জ্যামকে সঙ্গে করে নিয়েছিলাম মিরিকে, মারাত্মক জ্যাম পড়েছিল। সেই এপিসোডটা আশা করছি আপনারা দেখেছেন। এই ব্যাগটা তো মারাত্মক, পুরো একদম দড়ির প্যাঁচের মতন এই ব্যাগটা। দেখুন পুরো একদম হয়ে যাচ্ছে, ওহো জল ভর্তি। উপরে বললাম 60 কিলোমিটার, এখানে দেখাচ্ছে 66 কিলোমিটার। শিলিগুড়ি 53, বাগডোগরা 64, এনজিবি 59 কিলোমিটার, গ্যাংটক 66 কিলোমিটার দেখাচ্ছে। কি অবস্থা বলুন। কত উপর থেকে দেখছিলাম, কোথায় চলে এলো। এটা হচ্ছে তিস্তা বাজার। তিস্তার দ্বারা যে ক্ষত হয়েছে সেগুলো তো নিদর্শন। প্রতি বছরে এই ক্ষতর কিছু কিছু করে প্রলেপ দেওয়া হয়, আবার বর্ষায় তিস্তা তার ভয়ঙ্কর রূপ দেখায়। জানি না ভবিষ্যতে NH10 কী হবে, কিন্তু এখনও পর্যন্ত দার্জিলিং থেকে গ্যাংটক যাওয়া যাচ্ছে, NH10 খোলা আছে, কিন্তু দেখুন কত ন্যারো হয়ে গেছে রাস্তা। এই সামনে তিস্তা বিচ, রাস্তাটা এরকম করে গিয়ে আসবে, তারপরে NH10 ধরবো আমরা।
বর্তমানে যারা আপনারা গ্যাংটক আসতে চান আপাতত নেক্সট ট্রেন খোলা আছে, এই আপডেটটা দিয়ে দিই। দেখুন এগুলো সব পুরো ভেঙে গেছে, এগুলো পিচ করা ছিল, গার্ড ওয়াল মতন দিয়েছে, কিন্তু কতটা কি কাজ হবে খুব সন্দিহান। আমরা এখন এনএইচ ট্রেন উঠে গেছি, আর যা আপডেট হচ্ছে এনএইচ ট্রেন এখন খোলা আছে। যদিও আমি তিস্তা বাজার দিয়ে এনএইচ ট্রেন উঠেছি, অবশ্যই ওদিকে গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছি, কোনো অসুবিধা নেই, আসছে যাচ্ছে সবই হচ্ছে। সেবক রংপুর রেল লাইনের কাজ দেখুন, টানেল হয়ে গেছে, চলছে। ট্রেনটা কবে চালু হবে ট্রেন? একজনকে বলছে 2025 না 26 চালু হবে। দুরন্ত লাগছে বাইক চালাতে। তিস্তা বাজার থেকে 1-1.5 কিলোমিটার এগিয়ে গেলে দেখুন এইদিকে চলে যাচ্ছে কালিম্পং, এই যে কালিম্পং, আর আমরা সোজা যাবো গ্যাংটক, পুরো কালিম্পং। জ্যাম দেখুন, প্রচুর জ্যাম, আর্মি কনভয় যাচ্ছে, জ্যাম। একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে এখন বর্তমানে এই এনএইচ ট্রেন প্রচণ্ড জ্যাম হচ্ছে, কিন্তু যেটা গ্যাংটকের দিকে যে রাস্তা যাচ্ছে। তো আপনারা যখন গ্যাংটক থেকে ট্রেন ধরার ব্যাপার থাকবে, ধরুন বন্দে ভারত, বিশেষ করে দুপুর 3টের সময়, সকাল সকাল বেরোবেন, পারলে 6টা-7টার মধ্যে বেরিয়ে পড়বেন, কেন বলছে 8টার পর থেকে নাকি জ্যাম হচ্ছে। পুরো জ্যাম দেখুন, পুরো জ্যাম। বাইক বলেই বেরিয়ে যাচ্ছে, এই নদীতে গাড়ি আসলে আমার কোথায় সাইডে চাপতে হবে, কিন্তু 4 চাকা হলে অসম্ভব। বিশাল জ্যাম, বিশাল। এখানে দাঁড় করে রেখেছে, তার কারণ হচ্ছে এনএইচ ট্রেনের অবস্থা দেখুন, ভেঙে চুরে একাকার হয়ে গেছে, কিন্তু খোলা আছে এনএইচ ট্রেন। তবুও আপনারা যখন আসবেন তখন অবশ্যই আপডেট দিয়ে নিউজ পেপার করে বা বিভিন্ন দিকে খোঁজ নিয়ে অবশ্যই আসবেন, কেন হয়তো এখানকার ড্রাইভাররা হয়তো বলছে যে হয়তো এনএইচ ট্রেন খোলা আছে, হয়তো বেশি ভাড়ার চক্করে হয়তো আপনাকে বললো যে না খোলা নেই, তখন আপনাদের লাভা হয়ে আসতে হবে। তো সব দিক বিবেচনা করেই কিন্তু আপনারা সিদ্ধান্ত নেবেন। আমার জাস্ট এই ব্লগ বানানোর উদ্দেশ্য হচ্ছে কীভাবে আমি দার্জিলিংয়ের একটা অফবিট থেকে গ্যাংটক পৌঁছেছি, এবং সেই পথে বর্তমানে এনএইচ ট্রেনের অবস্থা কী সেটার আপডেট দিচ্ছি, ব্যাস এটা। আর যা যা ইনফরমেশন পাচ্ছি সেটা দিচ্ছি। দেখুন এনএইচ ট্রেনের অবস্থা দেখুন, সামনে হচ্ছে মালদ্বীপ ব্রিজ, চাকাটা জাস্ট টেনে নিচ্ছে এদিক ওদিক করে, বেশি জোরে চালানো যাবে না, আস্তে করে চালাতে হবে। বাইক বলে কিন্তু সম্ভব হলো, 4 চাকা হলে তখন দাঁড়িয়ে থাকতে হতো, অনেক লম্বা ট্রেন। আচ্ছা ওই যে দেখছি মালদ্বীপ ব্রিজ দেখতে পাচ্ছেন তো, ওটা বাঁদিকে চলে গেছে পেলিং রাবাংলা যাওয়ার রাস্তা, বাঁদিকে মানে সাউথ সিকিম। ধুলো প্রচণ্ড এই রাস্তায়, যাদের ডাস্ট অ্যালার্জি বা সমস্যা আছে ধুলো থেকে, অবশ্যই মাস্ক ক্যারি করবেন। প্রচুর দোকান আছে। আমরা জাস্ট রংপুর পৌঁছবো, রংপুরতেই জানেন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের বর্ডার, প্রচুর দোকান আছে। রংপুর 2 কিলোমিটার, সিংতাম 13 কিলোমিটার, আর গ্যাংটক 41 কিলোমিটার। এখনো 41 কিলোমিটার মানে পাক্কা আরো 2 ঘন্টা লাগবে। এখন বাজে প্রায় 12টা। অবশেষে আমি এখন পৌঁছে গেছি হচ্ছে এটা দিয়ে যাওয়া যেত, আমি এটা দিয়ে যাচ্ছি, তাতে দু একটা ইনফরমেশন দিতে আপনাদের সুবিধা হবে। আমি সোজা বেরিয়ে যেতে পারতাম, আমি গেলাম না, আমি পুরোনো ব্রিজ হয়ে যাবো, এটা নতুন ব্রিজ হয়েছে।
রংপো। এখন রংপো, এখন আমি ওয়েস্ট বেঙ্গলেই আছি, কিন্তু এখনো সিকিমে প্রবেশ করিনি। যে জায়গাটার মধ্যে দিয়ে যাচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে জিরো। আমি আগের বছর রামধুরা থেকে হিচ হাইকিং করে আমি এসেছিলাম, লরি করে এসেছিলাম, এখানে নেমেছিলাম। আর এই যে হচ্ছে রংপো। এই ওয়েলকাম টু সিকিম। চলুন, কি পেট্রোল পাম্প আছে, আমার পেট্রোল লাগবে না। আমরা বাঁদিকে চলে যাবো, রানীপুল হয়ে সিংথাম হয়ে গ্যাংটকের দিকে যাব। রোড থাম হচ্ছে ডান দিকে, আর সিল্ক রুট যাওয়ার রাস্তা হচ্ছে ওইদিকে, এইদিকে আমরা বাঁদিকে বেঁকে যাব, এইদিকে বেঁকে যাব। এটা হচ্ছে সিল্ক রুট, রংলি এইদিকে। চলুন, এটা হচ্ছে রংপো ট্যাক্সি স্ট্যান্ড। আমার খিদে পেয়েছে, এখানে ডমিনোজ আছে, আমি ডমিনোজ অনেকদিন খাই না, কিন্তু বাইক পার্ক করবো কোথায়? এখন বাজে 12:30। আমি বেরিয়ে যাচ্ছি রংপো থেকে গ্যাংটকের উদ্দেশ্যে। আর রংপো থেকে গ্যাংটকের দূরত্ব হচ্ছে ওই 38 কিলোমিটার মতন গুগল ম্যাপ দেখাচ্ছে। 1.5 ঘন্টা মতন সময় লাগবে বলছে। অনেকদিন পর একটু উল্টো পাল্টা খেতে ইচ্ছে করলো, খেয়ে নিলাম। গার্লিক ব্রেড আমার খুব ফেভারিট, বহুদিন খাইনি, বহুদিন, অনেকদিন পর খেলাম, দারুণ লাগলো। কিন্তু কষ্টটা হলো ডমিনোজের ভেতরে না এসিটা বন্ধ হয়ে রেখেছিল। আমি যখন বেরোলাম তখন এসিটা চালালো, প্রচণ্ড গরম। আচ্ছা, ওই যে ওইদিকে যে নতুন ব্রিজটা দেখালাম, সেই ব্রিজটা এই যে এইদিকে এসে মিলছে, তাহলে আমাদের এতটা ঘুরে আসতে হতো না। আসার সময় এদিকে আসবো না, এদিকে বেরিয়ে যাবো। আর যেটা ইনফরমেশান সেটা হচ্ছে এই রংপো থেকে গ্যাংটক যাওয়ার যে শেয়ার গাড়ি সেটা হচ্ছে 120 টাকা করে। আর রংপো থেকে শিলিগুড়ি ভাড়া বলছে 250 থেকে 300 টাকা, তবে ওঠানামা করে। আবার জ্যাম, কখন পৌঁছাবো গ্যাংটক কে জানে। এখন গ্যাংটক 27 কিলোমিটার। আমরা সিংতামে পৌঁছে গেছি, এখন বাজে হচ্ছে ওই 1টা মতন প্রায়। এখান থেকে গ্যাংটক হচ্ছে আর ওই 23-24 কিলোমিটার মতন। রংপুর পর থেকে কিন্তু রাস্তা যথেষ্ট ভালো, রংপুর পর থেকে ভালো রাস্তা। এখনো মধ্যে সেরকম খারাপ রাস্তা আমি পাইনি, এদিকে কন্ডিশন ঠিকঠাক। রাস্তায় কিন্তু 2-3টে পেট্রোল পাম্প রংপো থেকে পড়লো। রংপো থেকে একটা পেট্রোল পাম্প ছিল, তারপরে একটা ভারত পেট্রোলিয়াম, তারপরে এই ডান দিকে এক্ষুনি গেলে একটা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প পড়লো। এই কার্ভগুলো দারুণ লাগে আমার, বাইক চালাতে পাহাড়ে এই একটা দুর্দান্ত লাগে। এই কার্ভগুলো আসে না একদম টপ নচ, লাইন কার্ভ। আরে বাপরে, অরুণাচলের রাস্তা কিন্তু সিকিমের থেকে চড়া ছিল। আমরা যারা অরুণাচলের ভিডিও দেখেছেন আমার চ্যানেলে বা দেখেনি, প্লিজ দেখার মতো রইল। সেখানে বাইক করে ঘুরেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ক্যামেরার অ্যাঙ্গেল ঠিকঠাক ছিল না। এখন আশা করছি ঠিক আছে। দেখুন এখানে ডিজেল হচ্ছে, বৃষ্টি পড়ছে হালকা হালকা করে, বুঝতে পারিনি হঠাৎ করে বৃষ্টি পড়ছে। আমার তো রেনকোটও নেই, তারপরে বৃষ্টি কোথা থেকে গেলো, বিনা বেগে বজ্রপাত। আমাকে তো শেডের তলা যেতে হবে। ও ভগবান, এখানে মধ্যে পৌঁছে যাবো। কোথায় দাঁড়াবো এখন, আমি ভিজে যাবো। ও বড় এই তো ওখানে তো
ব্যাগও ভিজে যাবে। কোথা থেকে বৃষ্টি চলে এলো দেখুন, রোদ্দুর বৃষ্টি, আর এই আমি দাঁড়িয়ে আছি। একটু যদি জোরে আসে এটা খুলে নেবো, কভারটাও লাগাইনি আমি। বেরিয়ে আছি আমি এখন, দাঁড়িয়ে বলছিলাম লোয়ার মারতাম বলে একটা জায়গায়, এই আঙ্কেলের দোকানে। এখানে লোয়ার মারতাম বলে যে জায়গাটা দাঁড়িয়েছিলাম, এখান থেকে গ্যাংটকের দূরত্ব ওই আঙ্কেল বললো 20 থেকে 21 কিলোমিটার, আর 6-7 কিলোমিটার পরে হচ্ছে রানীপুল। চাকাটা একটু হাওয়া দিয়ে দিলাম, হাওয়া দুটোতেই কমে গেছিলো, পেছনে আর সামনেটায়। তবে সামনে আরেকটা পেট্রোল পাম্প আসছে, আর চেনটা একটু অয়েলিং করে নিলাম। এটা আমি যখন অরুণাচল ট্যুরে গেছিলাম তখন ক্যানোপি নর্থ ইস্ট থেকে যখন বাইক নিয়েছিলাম গুয়াহাটি থেকে, তখন ওখানকার যে ওনার নামটা আমি এই মতো ভুলে যাচ্ছি, ও আমাকে বলে দিয়েছিল যে 200-250 কিলোমিটার রান করার পর না একবার চেনটা অয়েলিং করে দিতে, তাহলে কোনো সমস্যা হবে না। আমার তো অতটা হয়নি, তবুও দেখলাম চেনটার হালকা হালকা ড্রাই হয়ে গেছিলো, তাই জন্য আমি একটু অয়েল দিয়ে দিতে বললাম। 20-40 টাকা নিল। সেটা গেলে নাথুলা পাস, গ্যাংটক আর 11 কিলোমিটার। আচ্ছা, আই থিঙ্ক আমরা রানীপুল চলে এসেছি। বলুন, গ্যাংটক আর 11 কিলোমিটার পরে ঠিক মতো যদি রাস্তা ফাঁকা থাকে তাহলে হয়তো 10 থেকে 15 মিনিট লাগার কথা আমার বাইকে। এটা কোনো খোলা হবে। চলে যাচ্ছে গ্যাংটক। এইদিকে হচ্ছে রুমটেক মনেস্ট্রি, এইদিকে সিকিমের সবচেয়ে বড় মনেস্ট্রি রুমটেক। নিচে রাস্তা চলে গেল, আর আমরা যাচ্ছি গ্যাংটকের দিকে। গ্যাংটক 5 কিলোমিটার, লাচুক 129 কিলোমিটার, লাচেন 123। কবে খুলবে লাচেন? তো চাঙ্গুলে 41 কিলোমিটার, কবে খুলবে লাচেন? 2.5 বছর হয়ে গেছে গুরুদাঙ্গর গিয়েছি, 2022-এ গিয়েছিলাম, একদম আমার চ্যানেলের প্রথম দিকে। নাথুলা 55 কিলোমিটার, গ্যাংটক 3 কিলোমিটার। এটা গ্যাংটকই। চোরতেন মনেস্ট্রির রাস্তা এটা। এখান থেকে ছোট গাড়িগুলো ভাড়া পাওয়া যায়। নিচে ছিল দেওয়ারালি, আমি আপনাদের একদম দেখাতে ভুলে গেলাম। দার্জিলিংয়ে আছে রামাডা হোটেল, এখানে গ্যাংটকে আছে রামাডা হোটেল। এই দেখুন রামাডা। অবশেষে পৌঁছে গেছি আমি আমার হোটেলে, হোটেল হিমালয়ান থার। আর এই ব্লগটা এই পর্যন্ত। পরের ব্লগে থাকবে এই হোটেলের সম্বন্ধে সবকিছু খুঁটিনাটি, তার রুম ট্যুর আর কিছু ধামাকাদার অফার। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।